আমরা হেয় প্রতিপন্ন মাঝে মাঝে হলে খুব একটা খারাপ লাগে না, কারণ রাজনীতি করি তো, সবাই আমাদেরকে খুশি করবে তা না, কখনো গালি দিবে, কখনো ভালো বলবে, কিন্তু আমাদের সম্বন্ধে নেগেটিভ কিছু গেলে এটা পরিবার নিতে পারে না, আত্মীয় স্বজনের কাছে এটা খারাপ লাগে। কারণ এই যে হাতটা আজকে সুন্দর হাত দেখছেন, এই হাতে আমার হ্যান্ডকাপ লাগানো হয়েছে না, হ্যান্ডকাপ লাগিয়ে আমি জেলে গেছি না, জেলে গিয়ে কি আমাদের আরামে রাখা হয়েছিল? আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আবেদন করেছিলাম যে আমাকে মেডিকেলে রাখা হোক, আমি অসুস্থ, মেডিকেলে তো রাখা দূরের কথা, সবচাইতে যে আপনার ব্যারাকের মধ্যে পকেটমার, চোর, নিশাখোররা ছিল, সেই ব্যারাকে আমাকে রাখা হয়েছিল এবং সর্বোচ্চ নজরদারির মধ্যে রাখা হয়েছিল। শীতের মধ্যে আমি একটা কম্বলের কাছে দুটা কম্বল চেয়েছিলাম, দেওয়া হয়নি। শোবার জন্য বালিশ দুটো চেয়েছিলাম, আমাকে দেওয়া হয়নি। পার্সোনালি জেল সুপার এবং জেলাররা আমাদেরকে নির্যাতনের মানে মানসিক এবং শারীরিকভাবে আমাদেরকে ওখানে খাবার সাবার বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে জেলখানার মধ্যেও নির্যাতন করা হয়েছে। আমি অপ্রাসঙ্গিক আরেকটি কথা বলি, এই যে দেখুন আজকে আমাদের সন্তানরা কিছু করলে এটা আপনারা বিভিন্নভাবে সমালোচিত হয়, যে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের ছেলে কেন ক্রিকেট বোর্ডে, সালাউদ্দিন সাহেবের ছেলে কেন ক্রিকেট বোর্ডে, বা মির্জা ফখরুল ইসলাম সাহেবের ভাই কেন ক্রিকেট বোর্ডে। আমার নিজেরও সন্তান ক্রিকেট বোর্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিল। যখন সমালোচনা শুরু হয়েছে আমার সন্তান আমার ওপর খুবই মন খারাপ করেছে। আমি তাকে ডেকে বুঝিয়ে বলেছি, বাবা এটা নিয়ে নানান কথা হবে, তোমার ব্যবসা বাণিজ্য এখন অনেক দেখতে হবে, তুমি দয়া করে পদত্যাগ করো। যেদিন বোর্ড নির্বাচিত হয়েছে, ফার্স্ট বোর্ড মিটিং করেছে, পরের দিনে আমার কথা মতো গিয়ে আমার ছেলে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে। এই নিউজটা আপনারা কেউ হাইলাইট করেন না, যে একজন মন্ত্রী নির্বাচিত তার সন্তানকে ক্রিকেট বোর্ড থেকে সরে নিয়ে আসছে। এখন আমি এই প্রসঙ্গ যে কারণে তুললাম, বিগত 17 বছর কিন্তু আমাদের ছেলেরা কিচ্ছু করতে পারেনি, নিগৃহীত ছিল, তারাও মামলার আসামি ছিল, তারাও নির্যাতিত ছিল। বিএনপির এমপি মন্ত্রীদের সন্তানরা দেখা হলেই বলতো যে বিএনপির অমুক মন্ত্রীর সন্তান, অমুক মন্ত্রীর ভাই, ঠিকাদারি করতে পারবে না, চাকরি করতে পারবে না, ব্যবসা করতে পারবে না। কিন্তু এখন আমরা আসার পরে যদি আমাদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী তারা যদি কোনো সামাজিক ক্রিয়া সংগঠনে বা ব্যবসাতে যদি তারা কমপ্লেক্ট অফ ইন্টারেস্টের বাইরে যদি কিছু করে, আমার মনে হয় যে এই ব্যাপারগুলোতে আপনাদের সহযোগিতা করা উচিত। আমাদের সন্তানরা বিরোধী দলের থাকার সময় সরকারের রোষানলে পড়বে, আবার ক্ষমতায় আসবার পরে সমালোচকদের রোষানলে পড়বে, তাহলে এরা উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করে তাহলে এরা রাজনৈতিকভাবে ব্যবসায়িকভাবে এরা মেধার বিকাশটা তাহলে ঘটাবে কোথায়, এরা সমাজে অবদানটা রাখবে কিভাবে? এই বিষয়গুলো মনে হয় আপনাদের নোটিশে আনা দরকার।